এখানে আমরা একটা ডেটা রেখে দিয়েছি। এই ডেটার উপরে আমরা পিভট টেবিল ক্রিয়েট করব। মূলত পিভট টেবিল কি কাজ করে সেটা আমরা অনেকেই জানি, তারপরেও আমরা একটু জেনে নিই নতুন করে। সেটা হচ্ছে যে আমাদের বড় ডেটা থেকে আমরা যখন সামারি তৈরি করব, বড় বড় ডেটা থেকে সামারি তৈরি করার জন্য পিভট টেবিল একদম পারফেক্ট একটা টুলস। মাইক্রোসফট এক্সেলের বড় ডেটা থেকে সামারি তৈরি করা বা রিপোর্ট তৈরি করার জন্য আমরা পিভট টেবিলকে ইউজ করব। ঠিক আছে? তো যেখানে আমরা মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন ফর্মুলা ফাংশনের মাধ্যমে সামারি তৈরি করি বা রিপোর্ট তৈরি করি, সেখানে কিন্তু আমরা কয়েকটা ক্লিকের মাধ্যমে পিভট টেবিল দিয়ে আমরা রিপোর্ট তৈরি করতে পারবো। এটা খুবই একটা চমৎকার একটা টুলস। যারা জানেন তারা এর মজাটা জানেন, যারা জানেন না আজকে দেখে বুঝতে পারবেন যে আসলে পিভট টেবিলটা কি জিনিস। আচ্ছা, একটু কাইন্ডলি যদি বলতেন, একটু হ্যান্ড রেজ করে, মানে যে নতুন, একদম নতুন স্টুডেন্ট আমাদের আজকের ক্লাসে এরকম কেউ আছেন কিনা, যদি হ্যান্ড রেজ করতেন আমি একটু বুঝতে পারতাম। আচ্ছা, একজন আছেন, আলমগীর, আলমগীর আলম অ্যান্ড জোসনা। একদম নতুন, মানে আজকে ফার্স্ট ক্লাস করতেছেন এরকম, একদম নতুন এবং পিভট টেবিলের ক্লাস কখনো করেননি, এইরকম কেউ একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, একটু হ্যান্ড রেজ করেন, আমি একটু দেখি বিষয়টা। ফাতেমা নিশি, হ্যাঁ, আপনি নতুন আছেন, বুঝতে পেরেছি। আচ্ছা, জোসনা আক্তার, আসাদ ভাই, আচ্ছা আপনারা নতুন আছেন, ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনারা কি এরকম যে পিভট টেবিল হচ্ছে, এর আগে পিভট টেবিলের কাজ করেননি, পিভট টেবিল জানেনও না, এরকম কেউ আছেন? এরকম থাকলে একটু হাত হ্যান্ড রেজ করুন তো। আচ্ছা, সারা আরফিন, আর কেউ আছেন? ফাতেমা নিশি, হ্যাঁ, আচ্ছা, সঞ্জু সর্দার, আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা বেশ অনেকেই আছি। জোসনা আক্তার, হ্যাঁ, অনেকে আছে যে আমরা ইয়েটাও জানি না, মানে পিভট টেবিল দিয়ে এর আগে কোনো রিপোর্ট তৈরি করিনি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমি আমাদের মূল টপিকসে ফিরে আসতেছি। আচ্ছা, তো আমরা শুরু করি, হ্যাঁ। তো এখানে দেখুন, একটা র ডেটা আমাদের এখানে আছে। তো এই ডেটার ভিতরে কিছু কিছু জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন, আপনারা এরকম ডেটা নিয়েই কাজ করেন। তো যারা সেলসে আছেন তাদের এই ডেটাটা খুবই পরিচিত ডেটা, যেমন এরিয়ার নাম, এমপ্লয় নেম, ডিপার্টমেন্ট ডেজিগনেশন, তারপর স্যালারি, টার্গেট সেলস, হ্যাঁ, এটাকে আমরা একটু টার্গেট লিখে দিই, সংক্ষেপে লেখা আছে। টার্গেট সেলস এরকম থাকে, ঠিক আছে। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এই ডেটা থেকে আমরা যদি কোনো সামারি তৈরি করি, তো সেই সামারিটা আমরা কিভাবে তৈরি করি? সাধারণভাবে অনেকেই কিন্তু ম্যানুয়ালি কিন্তু তৈরি করে থাকেন। ম্যানুয়ালি তৈরি করা বলতে, যে যদি আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ কোনো রিপোর্ট তৈরি করতে যাই, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, শর্টকাটে আমরা একটা কাজ করতে পারি, এইভাবে ফিল্টারে এসে এখান থেকে ডিপার্টমেন্ট ওয়াইজ যদি করি, তাহলে আমরা মানে সরাসরি ধরুন আমরা চাচ্ছি ফিনান্স ডিপার্টমেন্টটা, এই যে ফিনান্স ডিপার্টমেন্ট ক্লিক করলে এরকম ফিনান্স ডিপার্টমেন্টের একটা রিপোর্ট তৈরি হয়, ঠিক আছে। কিন্তু এখান থেকে তো ফিনান্স ডিপার্টমেন্টের আমরা যদি চাই যে ফিনান্স ডিপার্টমেন্টের আলাদাভাবে এরিয়াটা কি, তো এখান থেকে ফিল্টার করে আমরা যদি বরিশাল এরিয়ার রিপোর্টটা দেখতে চাই, তাহলে এরকম বরিশাল এরিয়ার ফিনান্স ডিপার্টমেন্টের রিপোর্ট এইভাবে আমরা দেখতে পারি। কিন্তু এখন যদি আমাদের হয় যে বরিশালের টোটাল ফিনান্সের টোটাল কত, তো এখানে আলাদা আলাদা আছে, এটা কিন্তু আলাদা আলাদা আছে, দুইটা ডিপার্টমেন্ট, দুইটা ইয়ে আছে, ডিপার্টমেন্ট, সরি, এরিয়া, এখানে বরিশাল এবং এখানে ডিপার্টমেন্ট হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট এটা।
তো এখানে কিন্তু আলাদা আলাদা রিপোর্ট তৈরি হলো। তো আমরা যদি চাই যে বরিশালের টোটাল এবং ফিনান্স ডিপার্টমেন্টের টোটাল, তাহলে এটা দুইটা যোগফল হবে, এটারও যোগফল, এটারও যোগফল, এটারও যোগফল। তো এই যোগফল গুলো করতে গেলে কিন্তু আমাদের একটু সমস্যায় পড়তে হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কিন্তু অন্যভাবে কাজ করি, সেটাও আমি একটু দেখিয়ে দিই আজকে, যদিও এটার বিষয় না, তো তারপরে আপনাদের একটা শর্টকাটে একটা বিষয় দেখিয়ে দিই। এটা অন্য কাজে আপনারা ব্যবহার করবেন, যেটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেটা দেখেন, অনেকেই জানেনও না বা জানেনও। তো আমি উপরে একটা র ইনসার্ট করে নিলাম। এখানে এসে আমরা যদি এইখানটাতে আমরা ইকুয়াল দিয়ে যদি সাব টোটাল লিখি, SUB সাব TOTL, হ্যাঁ, সাব টোটাল লেখার পর আমরা যদি এখান থেকে মাইন ইয়ে করি এবং কমা দিলাম, এটা আমি দেখাচ্ছি না, ঠিক আছে? এটা জাস্ট আমি আপনাদের একটা বিষয় বলে দিচ্ছি আর কি, ঠিক আছে? এখানে এসে আচ্ছা, ইয়ে বাইরে ক্লিক করছিল, একটু সমস্যা হয়েছে। 9 লিখে এখান থেকে আমরা কি করলাম, এই যে এই পর্যন্ত সিলেক্ট করে দিলাম টোটাল, ইন্টার দিয়ে দিলাম। ইন্টার দিয়ে আমরা এই জায়গায় হেডিংস এর এই জায়গায় সবগুলো টোটাল নিয়ে আসলাম। এখন আমরা যদি এই ফিল্টারে এসে, যদি আমরা ডিপার্টমেন্টে এসে যদি ওইরকম একবারে ফিনান্স ডিপার্টমেন্ট করি, ক্লিক করি, তাহলে কিন্তু এই যে ফিনান্স ডিপার্টমেন্টের এই টোটালটা কিন্তু আসে। এই যে স্যালারিও টোটাল, এটাও টোটাল, এটাও টোটাল, এটা হচ্ছে ফিনান্সের টোটাল। তো এখন আমরা যদি মনে করি যে ফিনান্স ডিপার্টমেন্টের বরিশালের টোটাল, তো এখানে এসে ওকে করে বরিশালের টোটালটা আমরা দেখতে পাই। তো এখন আমাদের একটা কাজ থাকে, যদি রিপোর্ট তৈরি করি আমরা, তো সেক্ষেত্রে আমরা রিপোর্টটা কিভাবে তৈরি করি? রিপোর্টটা কিন্তু আমরা এই যে বরিশাল, আমরা এইভাবে করতে পারি যে বরিশাল, সাপোজ আমরা এখানে এই জায়গাতে নিয়ে আসি, এটা বরিশাল নিয়ে আসলাম, এটা হচ্ছে এরিয়া। দেখুন, আমি আপনাদের একটা জিনিস ম্যানুয়ালি দেখিয়ে তারপর আমরা মূল কাজে চলে যাচ্ছি। এটা হচ্ছে এরিয়া, বরিশাল এরিয়া। তারপর ডিপার্টমেন্ট হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট, এইভাবে করে কপি করলাম ফিনান্স ডিপার্টমেন্ট। আবার এখানে স্যালারি, হ্যাঁ, তো স্যালারি আমরা এইগুলো দিয়ে দিই, যে স্যালারি, টার্গেট আর সেলস, এই তিনটা কপি করে আমরা এখানে নিয়ে আসি। আর এই যে এইগুলাকে কপি করে আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, ভ্যালু পেস্ট করে দিলাম। এখন দেখেন বিষয়টা, এখন কিন্তু আমাদের এই রিপোর্টটা তৈরি হয়ে গেল, ঠিক আছে? বরিশাল এরিয়ার ডিপার্টমেন্ট হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টের স্যালারি এত, টার্গেট এত, সেলস এত। এইভাবে করে যদি আমরা এবার এইখানে আসলাম, এখানে এসে যদি আমরা বলি যে বরিশালের পরে চিটাগং এর, তাহলে আবার চিটাগং এরটা আসলো। এবার এইটাকে আবার কপি করে করে আমরা নিচে দিয়ে দিলাম। এরপর যদি আমরা মনে করি ঢাকা, তাহলে এখান থেকে ঢাকা, ঢাকা ক্লিক করলাম। ক্লিক করে এবার ঢাকার টোটাল, এই যে এইগুলো টোটাল গুলো দিয়ে দিব, এখানে ঢাকা লিখবো। হ্যাঁ, তো আমি আরেকটা লিখে দেখিয়ে দিই। এটাকে ক্লিক করলাম, এটা ঢাকার রিপোর্ট, এখানে চলে আসলো এইভাবে। হ্যাঁ, আর এখানে এসে আমরা কি করবো, ঢাকা করে দিলাম, কপি করে, এটা ঢাকা, আর এটা হচ্ছে ফিনান্স, হ্যাঁ, এই যে ফিনান্স। তো এই যে ব্যাপারটা, ঢাকার ফিনান্স ডিপার্টমেন্টের রিপোর্ট, বরিশালের ফিনান্স ডিপার্টমেন্টের রিপোর্ট, এই যে রিপোর্ট গুলো আমরা তৈরি করতেছি, এই রিপোর্টটা তৈরি করতে আপনার কত সময় লাগতেছে? অনেক সময় লাগবে। ভুলও হতে পারে, কপি পেস্ট করতে গিয়ে বিভিন্ন মানে টেকনিক্যাল ইস্যুতে রিপোর্ট ভুল হতে পারে। তো এই জিনিসগুলো আমরা করব না। এত কাহিনী, অত কাহিনী, তারপর আরো কিছু করা যায় শর্টকাটে, সাম ইউজ দিয়ে করা যায়, ঠিক আছে? সেটা আমরা দেখাইলাম না, এর আগেও দেখিয়েছি। সাম ইউজ দিয়েও করা যায়। তো এত কাহিনী, এত বিষয়, এত আশয় আমাদের কিছুই দরকার নেই, ঠিক আছে? তো এটাকে আমরা একটু আন্ডু দিই, আন্ডু দিয়ে আমরা আগের পজিশনে চলে আসি আমরা। হুম, আন্ডু দিলাম। এখন এখন বিষয়টা হচ্ছে যে, আচ্ছা, এখানে সাব টোটালও আমাদের দরকার নেই, চলে যাক, আমরা এখানে চলে আসি, এটাই। এখন বিষয়টা হচ্ছে যে, তাহলে আমরা এই রিপোর্ট গুলো খুব সহজে কিভাবে তৈরি করতে পারি? এই রিপোর্ট গুলো তৈরি করার জন্য আমরা যদি কেউ পিভট টেবিলের কাজটা জানি, তাহলে খুব সহজে 2-3টা ক্লিকে যে কাজটা আমরা 2-3 ঘন্টা, 5 ঘন্টাও লেগে যেতে পারে, এমনকি 10 ঘন্টাও লাগতে পারে। আপনার ডেটা যত বেশি হবে, ম্যানুয়াল কাজ করতে গেলে আপনার সময় তত বেশি লাগবে। বাট আমরা ডেটা যত বেশি হোক, আমাদের মাত্র 5-7 সেকেন্ডেই যদি আমরা কাজ করতে পারি, তাহলে তো আর আপনাদের কোনো মানে ডাউট থাকবে না যে এটা আসলেই সব থেকে মানে ইউজফুল একটা টুলস। তো দেখুন, আমি প্রথমে আপনাদের মানে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমরা মানে মূলে মূলে আসব। দেখানো বলতে আমি আপনাদের বলতেছি যে এখানে আপনি একটু খেয়াল করুন। আচ্ছা,
এখানে একটি খেয়াল করুন যে আমরা রিপোর্টটা কত মিনিটে তৈরি হয়। জাস্ট আপনারা যে কেউ একজন একটু ঘড়ি ধরবেন, যে কেউ, আমি যখন স্টার্ট করব তখন ঘড়ি ধরবেন, তারপরে আমরা ডিটেলিং করব, ঠিক আছে? জাস্ট আগে দেখে নিন, মানে এইটার ম্যাজিকটা আগে দেখুন যে কিভাবে কত সুন্দরভাবে রিপোর্ট জেনারেট করা যায়। তো একটু ঘড়ি ধরে দেখবেন, আমি 1 2 3 বললে আপনারা জাস্ট একটু দেখবেন। তো 1 2 3 আপনারা ঘড়ি ধরুন। আমি ইনসার্টে ক্লিক করলাম, পিভট টেবিলে আসলাম, এখান থেকে আপনার এইখানে ক্লিক করে দিলাম, এরপর ওকে করলাম। ওকে করার পর আমরা এখান থেকে এরিয়া করলাম, এখান থেকে টার্গেট, এখান থেকে সেলস। বাট এখন দেখুন কয় মিনিট আমার রিপোর্ট তৈরি, ঠিক আছে? আমার রিপোর্ট তৈরি হয়ে গিয়েছে। এখন দেখুন কয় মিনিট লাগলো আমার এই রিপোর্টটা তৈরি করতে। কেউ একজন হ্যান্ড রেজ করুন, আমি তাকে অথবা ইয়েতে লিখে দিন। আচ্ছা, হ্যান্ড রাইজ করুন। আচ্ছা, আপু একটু করেন তো, আনমিউট করার সুযোগ দিন, যে কেউ একজন কথা বলুন, যে কেউ একজন। হ্যাঁ, যে কেউ একজন আনমিউট করে কথা বলেন তো। কথা বলতে পারতেছেন? আচ্ছা, কথা বলতে যদি সমস্যা হয়, মানে আনমিউট করতে, জি। এক মিনিটেরও কম দাদা কত সেকেন্ড লাগছে? 20 সেকেন্ড। 20 সেকেন্ড না? জি আর কেউ দেখছিলেন কয় সেকেন্ড লাগছে? দাদা 5 সেকেন্ড লাগছে মনে হলো। 20 সেকেন্ড লাগার পরে 6 সেকেন্ড 7 সেকেন্ড লাগছে। হ্যাঁ, হ্যাঁ, 5 পাঁচ থেকে পাঁচ 5 থেকে থেকে 6 8, সেকেন্ড। 5 হ্যাঁ থেকে 5 6 থেকে, সেকেন্ড। জি, 5 হুম থেকে 8 5 থেকে 6 সেকেন্ডের সেকেন্ডে ভেতরে, 5 থেকে 8 সেকেন্ডের ভেতরে আমার রেজাল্টটা তৈরি হওয়ার কথা। এটা তো ঠিক আছে। আপনাদের দেখাইলাম, এটা 5 সেকেন্ডও লাগে না, 3 থেকে 4 সেকেন্ড লাগে আর কি। আপনারা যখন তৈরি করবেন তখন আপনাদের এরকম সময় লাগবে। তো যাই হোক, আমি 5 থেকে 8 সেকেন্ড সময় ধরলাম। 5 থেকে 8 সেকেন্ডের ভিতরে যদি এরকম একটা নির্ভুল রিপোর্ট, মানে এটা কিন্তু মানে 100% অ্যাকুরেসি রিপোর্ট কিন্তু, ঠিক আছে? এখানে কোনো কিন্তু ডাউট নাই, এটা একদম অ্যাকুরেসি একটা রিপোর্ট, ঠিক আছে? আচ্ছা আপু, সবাইকে অফ করে দিন, মিউট করে দিন। তো এই যে আমরা রিপোর্টটা তৈরি করলাম এখানে, ঠিক আছে? 5 থেকে 8 সেকেন্ডের ভিতরে 100% অ্যাকুরেসি একটা রিপোর্ট। এই রিপোর্টটা তৈরি করতে আপনাদের ঘাম ঝরে যাবে। আর এটা কিন্তু যত বড় ডেটাই হোক, এখানে আমাদের ডেটা ছোট আছে, এইটা কোনো ইস্যু না। এটা যত বড় ডেটাই হোক আপনাদের এইরকম টাইমই লাগবে, ঠিক আছে? তবে অনেক বড় ডেটা হয়ে গেলে, লক্ষ লক্ষ ডেটা যখন হয়ে যায়, তখন এই এক্সেলটা একটু স্লো হয়ে যায়, ঠিক আছে? লক্ষ লক্ষ ডেটা যখন আপনি এখানে থাকবে আপনার, তখন এক্সেলটা হালকা একটু স্লো হয়ে যায়, তখন দেখা যায় 5 7 সেকেন্ড একটু সময় বেশি লাগতে পারে, সেটা তবে এটা হাজারে হাজারে আসে না, এটা লাখের ভিতরে 10 15 লক্ষ ডেটা যদি যখন হয়ে যাবে, তখন এটা একটু ল্যাক করে আর কি এক্সেলের। এটা এক্সেলের কারণেই হয়, এটা আপনার সফটওয়্যারের এইটার জন্য না। এই সফটওয়্যারে যে ল্যাক করে সেটা না, সেটা আপনি দেখবেন যে এটি স্ক্রল করতে গেলে একটু সময় লাগে লক্ষ লক্ষ ডেটার ক্ষেত্রে, ঠিক আছে? তো যাই হোক, বিষয়টা হচ্ছে এরকম। তো এই বিষয়গুলো কিভাবে করা যায় সেটাই আমরা আজকে দেখব, ঠিক আছে? আমি আন্ডু দিয়ে চলে আসছি, ফিরে যাচ্ছি আগের পজিশনে। দেখুন, তো প্রথমে আমরা দেখব যে আসলে মূলত আমাদের কাজটা কি। আচ্ছা, এখানে এটা কি আসতেছে, সাব টোটাল ফাংশন, যাক। আচ্ছা, তো মূল কাজটা হচ্ছে যে আমরা কি করব, আমাদের এই ডেটা থেকে আমরা চাচ্ছি কি যে আমরা প্রথমে সিম্পল একটা রিপোর্ট তৈরি করি। আমরা এরিয়া ওয়াইজ একটা রিপোর্ট তৈরি করব। তো এরিয়া ওয়াইজ কি রিপোর্ট তৈরি করব, আমরা টার্গেট এবং সেলসটা নিয়ে আসবো এরিয়া ওয়াইজ। তো কোন এরিয়ার কত টার্গেট আছে এবং সেলস আছে, এটা কিন্তু আমাদের লাগে, আমরা সেলস অফ মার্কেটিং এ যারা আছি। হ্যাঁ, তো ওখানে কিন্তু আপনাদের এরকম কাজটা লাগে যে এরিয়ার, আপনার এরিয়ার কত। আর যে হচ্ছে আপনি হেড অফিসে কর্পোরেটে আছেন বসে, সারা বাংলাদেশের ডেটা নিয়ে যার কাজ, তার তো আর এটার কোনো বিকল্প নাই, এটা প্রতিনিয়ত তাকে করতে হয়, ঠিক আছে? যে প্রত্যেক কোন এরিয়ায় কত টার্গেট ছিল, কত সেলস হইলো, আজকে পর্যন্ত কত হইলো, রিকোয়ার্ড কত আছে, ঠিক আছে? তো আজকে পর্যন্ত কত হইলো, রিকোয়ার্ড কত আছে, শুধু গত কালকের সেলস কত, আজকে টার্গেট কত, এই যে বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করা লাগে, এটা হচ্ছে খুব উত্তম একটা টুলস, এইটা হচ্ছে পিভট টেবিল। তো আপনারা দেখেন, প্রথম আমরা শুরু করি। তো এরকম ডেটা থেকে যখন আপনি এরিয়া ওয়াইজ একটা রিপোর্ট তৈরি করবেন, এই যে এরিয়া ওয়াইজ রিপোর্ট তৈরি করা, ডিপার্টমেন্ট ওয়াইজ রিপোর্ট তৈরি করা, তারপরে হচ্ছে গিয়ে ডিজিগনেশন ওয়াইজ রিপোর্ট তৈরি করা, এইগুলো কিন্তু আপনার কাছে আপনার বস চাবে হয়তো, বা আপনার আগের থেকে কিন্তু ঠিক করা থাকবে যে আপনার রিপোর্টটা কোন টাইপের লাগবে। তো এই ক্ষেত্রে আমরা এরিয়া ওয়াইজ রিপোর্ট তৈরি করব। তো এরিয়া ওয়াইজ রিপোর্ট তৈরি করতে গেলে কি করতে হয়, প্রথমে আমরা এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা ট্যাব আছে, ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাবে ক্লিক করব। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর এই আমি যে কাজটা 7 সেকেন্ডে না 8 সেকেন্ডে করেছি, সেটাই কিন্তু এখন আমি দেখাইতেছি আপনাদের, ঠিক আছে?
তো ইনসার্টে ক্লিক করার পর এখান থেকে পিভট টেবিল আপনারা খুঁজে পাবেন। এই যে দেখুন পিভট টেবিল, এখানে একটা ক্লিক দিবেন। দেন এখানে আসার পর এক্সিস্টিং ওয়ার্কশিট অথবা নিউ ওয়ার্কশিট আপনারা একটু ভালো করে খেয়াল করবেন এই জায়গাটাতে, কারণ এইটা তো বারবার দেখানো হবে না। এটা প্রথমে আমরা ইনসার্ট করার শুরুতেই আমরা এই বিষয়টা একটু আলোচনা করে নিব। এই যে আমরা আবার দেখাইতেছি, এটা হচ্ছে ইনসার্ট থেকে এসে পিভট টেবিলে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে পপআপটা আসবে, এখানে আমরা 3টা অপশন পাবো, মানে আমাদের কাজ করার জন্য 3টা অপশন। সেটা হচ্ছে যে একটা পাবো হচ্ছে টেবিল অর রেঞ্জ, ঠিক আছে। টেবিল রেঞ্জ যেটা, সেটা হচ্ছে যে আমরা এই যে টেবিলটা, আমাদের ডেটা টেবিলটা আছে, এই ডেটা টেবিলের রেঞ্জটা, ঠিক আছে, এই যে রেঞ্জ এই পর্যন্ত, এটা যদি সিলেকশন আমাদের কম থাকে, আমাদের ডেটা এই পর্যন্ত আছে, আমাদের সিলেকশন আছে এই পর্যন্ত, তো সেক্ষেত্রে আমরা কি করব, টেনে ধরে ড্রাগ করে সিলেক্ট করে আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। এটা অটোমেটিক সিলেকশন করে নেয়। আচ্ছা, অটোমেটিক কেন করে নেয় সেটাও একটু বলে দিই। আমরা যদি এই ডেটার যে কোনো একটা জায়গায় ক্লিক করে যদি ইনসার্টে এসে পিভট টেবিল করি তাহলে অটো সিলেক্ট করে নেয়, কিন্তু বাইরে যদি এই যে এখানে ক্লিক করে যদি আমরা ইনসার্টে এসে পিভট টেবিলে ক্লিক করি তাহলে কিন্তু অটো সিলেক্ট হয় না। এই যে দেখুন এখানে কিন্তু সিলেকশন আসে নাই। এখন বলতেছে যে কিভাবে সিলেক্ট, মানে কোন ডেটা নিয়ে, কোন টেবিল নিয়ে আমি রেঞ্জটা নিয়ে, মানে কোন রেঞ্জটা নিয়ে এখানে পিভট টেবিল তৈরি করবে সেটা। তো এখান থেকে কিন্তু আমরা ফিরে না গিয়ে আমরা এখান থেকে কিন্তু এইভাবে করে আমরা সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। এইভাবে সিলেক্ট করে দিলেও এখানে সিলেক্ট হয়, অথবা আমরা যদি এই ডেটার ভেতরে যে কোনো একটা জায়গায় কার্সারটা ক্লিক করে আমরা পিভট টেবিলে এসে ক্লিক করলে অটোমেটিক সিলেকশন হয়ে যায়। দুইটা বিষয় খেয়াল রাখবেন, যদি অটোমেটিক সিলেকশন না হয় তাহলে আপনি এখান থেকে এইভাবে সিলেক্ট করে দিতে পারেন, আর যদি অটোমেটিক সিলেকশন থাকে তাহলে তো থাকলো। তো এই বিষয়টা হচ্ছে, এই ফাংশনটা হচ্ছে এরকম, টেবিল রেঞ্জের ফাংশনটা হচ্ছে এটা। দ্বিতীয়ত চলে আসতেছে আমাদের নিউ ওয়ার্কশিট এবং এক্সিস্টিং ওয়ার্কশিট। তো ওয়ার্কশিট সম্পর্কে আমরা সবাই জানি, ওয়ার্কশিট হচ্ছে আমাদের এই যে টেবিল 2Z, এটা হচ্ছে একটা ওয়ার্কশিট। আমরা প্লাসে ক্লিক করলে আর একটা ওয়ার্কশিট আছে, প্লাসে যতবার ক্লিক করবে এরকম নিউ ওয়ার্কশিট এইভাবে আসতেই থাকবে, 1 নম্বর ওয়ার্কশিট, 2 নম্বর ওয়ার্কশিট, হ্যাঁ। তারপর আমরা ওয়ার্কশিটের নামগুলো দিতে পারি, সেটা অ্যানাদার ইস্যু। মানে মূল কথা হচ্ছে ওয়ার্কশিটটা আমরা জানি। তাহলে নিউ ওয়ার্কশিট এবং এক্সিস্টিং ওয়ার্কশিট তো বুঝলাম, এটাই ওয়ার্কশিট আছে, নিউ ওয়ার্কশিট এবং এক্সিস্টিং ওয়ার্কশিট দুইটাই কিন্তু ওয়ার্কশিট। তো নিউ ওয়ার্কশিটটা হচ্ছে যে নতুন একটা ওয়ার্কশিট, মানে এই যে একটা ওয়ার্কশিট আছে টেবিল 2, এইটা ছাড়া আরেকটা ওয়ার্কশিট ক্রিয়েট হওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে নিউ ওয়ার্কশিট, আরেকটা নতুন ওয়ার্কশিট। আর এক্সিস্টিং ওয়ার্কশিট হচ্ছে আমার এখানে এই একটা শিট আছে, আরো একাধিক শিট থাকতে পারতো। তো এক্সিস্টিং হচ্ছে আমার এখানে যতগুলো শিট আছে বা যে শিটটা আছে, একটা বা একাধিক যে শিটগুলো আছে বা যে শিটটা আছে, ওই শিটের ভিতরে আমার রিপোর্টিংটা তৈরি হবে কি না। তো আমি যদি বলি নিউ ওয়ার্কশিটে রিপোর্টিং তৈরি হতে, তাহলে নতুন একটা ওয়ার্কশিট অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে তারপরে ওখানে ইয়ে হবে। আর যদি আমি বলি যে এক্সিস্টিং ওয়ার্কশিট, তাহলে এখানে ক্লিক করে এই যে এটাতে এক্সিস্টিং ক্লিক করে এই জায়গায় এসে এখান থেকে যে কোনো একটা সেল আমরা সিলেক্ট করে দেবো যে এখান থেকে রিপোর্টটা ক্রিয়েট হবে। তো আমি প্রথমে নিউ ওয়ার্কশিটে গিয়ে আপনাদের দেখিয়ে দিই। নিউ ওয়ার্কশিটে এইখানে রেখে এটা রেডিও বাটনটাকে চেক করে রেখে আমরা ওকে করে দিলাম। ওকে করলে দেখুন এই দেখেন, এটা হচ্ছে শিট 2, এটা হচ্ছে টেবিল 1, টেবিল 2 একটা শিট, এটা হচ্ছে শিট 2। এরকম একটা শিট অটোমেটিক তৈরি হয়ে এখানে চলে আসবে। আর এই যে পিভট টেবিলের যে ইন্টারফেসটা দেখতে পারতেছেন, এইটা যখন আসবে তখন এখান থেকে আমরা যদি এই দিকে ক্লিক দেখি একটু, এই যে এখানে ডান পাশে বাইরে ক্লিক করলে কিন্তু এই অপশনগুলো থাকে না, হ্যাঁ। তো এই যে পিভট টেবিলের যে ইন্টারফেসটা আছে, এখানে ক্লিক করার পর ডান পাশে দেখবেন পিভট টেবিল ফিল্ডস নামে একটা প্যান ওপেন হয়ে যায় অটোমেটিক্যালি, ঠিক আছে। তো এই প্যানটাতে আসলে আপনি দেখবেন যে এই জায়গাতে কিছু অপশন পেয়ে যাবেন এখানে। এগুলো হচ্ছে আমাদের ফিল্ডস, যে ফিল্ডসগুলো নিয়ে আমি কাজ করব, যে ফিল্ডসের রিপোর্টটা আমরা জেনারেট করব, সেই ফিল্ডগুলো। এই ফিল্ডগুলো কি মানে কোথা থেকে আসলো? এই ফিল্ডগুলো আসে হচ্ছে এই হেডিংস থেকে, এই যে পুরো যে হেডিংসটা আছে এই হেডিংস থেকে। এটা কিন্তু অটোমেটিক্যালি আসে, ঠিক আছে। এই জায়গায় যে যে হেডিংসগুলো থাকবে এইখানে সেই হেডিংসগুলো ফিল্ড আকারে শো করবে, ব্যাস আমাদের কমপ্লিট। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে আমি রিপোর্টটা কি চাচ্ছি? রিপোর্টটা চাচ্ছি আমরা এরিয়া ওয়াইজ সেলস এবং টার্গেট। কোনো না, চোখ বন্ধ করে এরিয়াতে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। দেখুন এই যে পাশে কিন্তু আমাদের যে এইখানে যে দেখতে পারতেছে না চেক মার্ক করা চেক বক্স আছে, ঠিক আছে। এটা হচ্ছে এরিয়ার পাশে একটা চেক বক্স আছে, জাস্ট চেক বক্সে একটা ক্লিক করুন। দেখুন খুব সহজভাবে এখানে এরিয়ার নামগুলো চলে আসবে। দেখুন এই যে এরিয়ার নামগুলো চলে আসছে। এরপর কি চাচ্ছেন? এরিয়া ওয়াইজ কি চাচ্ছেন? এরিয়া ওয়াইজ চাচ্ছেন টার্গেট, তো ঠিক আছে টার্গেট একটা ক্লিক দিন। দেখুন এখানে টার্গেটগুলো চলে আসছে। এরপর কি চাচ্ছেন? সেলস, ঠিক আছে সেলস এটা ক্লিক দিন, চলে আসছে। এবং এখানে দেখা যাচ্ছে বরিশালের এই জায়গায় কিন্তু সাম, এইটা দেখেন সাম অফ টার্গেট, সাম অফ সেলস। তার মানে বরিশালের টোটাল সাম, মানে বরিশাল এরিয়ার যে
টার্গেটটা ছিল টোটাল, যে কয়টা ডিপি মানে এমপ্লয়ির আন্ডারে যত যত ছিল সবগুলো টোটাল হয়ে এখানে চলে আসছে। খুব সহজ কিন্তু এটা বিষয়, একদমই সহজ। তো এইটাকে আমরা আবার একটু ইয়ে করে দিই, এই টিকগুলো তুলে দিই, টিকগুলো তুলে দিলাম। দেখুন আবার আমি দেখাই, এখানে আসলাম, আমরা এরিয়া ওয়াইজ রিপোর্টস আসছি, এরিয়াতে ক্লিক করলাম। এখন আমরা কি চাচ্ছি, টার্গেট আসুক, সেলস আসুক, ক্লিয়ার। এই যে আমরা ক্লিক করলাম, এই জিনিসগুলো কোথায় যাচ্ছে, ক্লিক করার পর এই কোনো একটা জায়গায় কিন্তু হিট করতেছে। বিষয়টা মাথায় রাখেন আপনারা, এই যে ক্লিক করলাম, এইগুলোতে ক্লিক করার পর কোনো একটা জায়গায় কিন্তু সে হিট করতেছে। কোথায় হিট করতেছে দেখেন, এই জায়গাগুলোতে হিট করতেছে। একটা আছে রো, একটা আছে কলাম, একটা আছে ফিল্টার। তো এই জায়গাগুলোর ভিতরেই কিন্তু হিট করে। হিট করলে আমরা একটু দেখে আসি, এই যে আমাদের সেটিংস আছে, এখান থেকে এসে আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে এখানে কিন্তু ভালোভাবে আমরা দেখতে পারবো। দেখুন রোতে আছে কি, রোতে আছে এরিয়ার নামটা, দেখুন এই যে এখানে এরিয়ার নামটা আছে রোতে। আর এইটা হচ্ছে ভ্যালু আছে কি, ভ্যালু আছে হচ্ছে দেখুন এই যে একটা আছে, এই যে কলামে ভ্যালু আছে, আর সাম অফ টার্গেট আর সাম অফ, ঠিক আছে, সাম অফ টার্গেট সাম অফ সেলস, এই দুইটার যে ইয়েটা, এই ভ্যালুগুলো কিন্তু কলামে শো করতেছে। এই যে দেখুন এইটা একটা কলাম, ঠিক আছে, এটা একটা কলাম, এটা একটা কলাম, কলাম ওয়াইজ চলে আসছে, ঠিক আছে। এখানে ভ্যালুটা ওইভাবে শো করতেছে। যদি আমরা কখনো মনে করি যে আমরা এরিয়াটাকে রোতে না রেখে, মানে এই যে এইভাবে না রেখে আমাদের এইভাবে চলে আসুক, এই যে বরিশাল, তারপর চিটাগং, তারপর ঢাকা, এইভাবে চলে আসুক, কলামে কলামে আসুক, তো সেক্ষেত্রে আমরা জাস্ট একটা ক্লিক করলেই হবে। এই এরিয়াটাকে এখানে ক্লিক করে ড্রাগ করে আমরা কলামে দিয়ে দিব। দেখুন এই যে চলে আসছে, এই যে বরিশাল, তারপর চিটাগং, ঢাকা, খুলনা, এইভাবে চলে আসে, ঠিক আছে, এইভাবে কিন্তু চলে আসে। তার মানে আমরা রেজাল্ট কিন্তু এক চোখের পলকে রেজাল্টের যে মানে ইয়েটা, মানে টাইপটা আমরা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবো, কোন টাইপের রেজাল্ট আমরা করব। ঠিক আছে, আমি একটু আন্ডু দিয়ে ফিরে আসলাম এখানে। তো এখন আমরা কিন্তু ক্লিয়ার যে বিষয়টা কিরকম। আর এইখানে এসে আমি আবার এইটাকে চেঞ্জ করে নিচ্ছি, এখানে এসে আমরা এইটাতে করে নিলাম। এখানে এসে আমি আবার টিকগুলো তুলে দিই, দেখুন টিকগুলো তুলে দিলাম। এখন আমরা কিন্তু এখান থেকে সরাসরি কলামে যেতে পারি, এই যে এইটা এরিয়াকে টেনে ধরে আমরা কলামে নিয়ে যেতে পারি, এই যে কলামে নিয়ে গেলাম। এবার আমরা টার্গেটটাকে টেনে ধরে আমরা এই যে ভ্যালুতে ছেড়ে দিই, তাহলে এই যে চলে আসলো, এই যে এইভাবে দেখেন, এই যে বরিশাল, তারপর চিটাগং, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রংপুর। এবার এটা হচ্ছে গ্র্যান্ড টোটাল, ঠিক আছে। সেলসটাকেও আমরা নিয়ে নিই, সেলসটাকেও নিয়ে আমরা যদি কলামে দিয়ে দিই তাহলে এইভাবে করে কলামে চলে আসে, দেখছেন এটা বরিশালের এই যে সেলস ইয়ে টার্গেট সেলস এইভাবে আসে। তো এইরকম কিন্তু দেখেন কত বড় রিপোর্টটা হয়ে গেল, এরকম কোনো রিপোর্ট না। তো এই জন্য আমরা কি করব, এটা বাদ দিব, বাদ দিয়ে আমাদের কি করতে হবে, আমাদের সবসময় এটা আমরা এরিয়াটা কি করব, এই যে রোতে দিয়ে দিব, বাই ডিফল্ট ক্লিক করলে রোতেই চলে আসে, এই যে রোতে দিয়ে দিব, হ্যাঁ। আর এখানে টার্গেটটাকেও আমরা এই টেনে ধরে আমরা এই যে ভ্যালুতে ছেড়ে দিব, আর এটাও আমরা এই যে এখানে এসে ভ্যালুতে ছেড়ে দিব। এখন দুইটা বিষয় আছে, সেলসটাকে যদি আমরা আগে নিতে চাই, এই কখনো কখনো আমাদের এরকম হয়ে যায় কিন্তু, যে আমাদের টার্গেটটা আগে চলে আসছে বা সেলসটা আগে চলে আসছে, বাট চেঞ্জ করতে হবে, ঠিক আছে, ইন্টারচেঞ্জ করতে হবে। মানে এই কলামটা আগে যাবে, এটা পরে আসবে, এরকম টার্গেটেরটা পরে যাবে, সেলসেরটা এরকম আসবে। যদি এরকম ইন্টারচেঞ্জ হয় তাহলে কি করবেন, এইখান থেকে এই যে ভ্যালু, এইখান থেকে এটা টেনে ধরে উপরে দিয়ে দিলেই হয়ে যায়। বাট এখানে ছোট আকারে আছে, ঠিক আছে, খুবই কনজাস্টেড এরিয়া আছে। তো এইটার থেকে আমরা যদি উতরাইতে চাই, মানে আমরা একটু বড়ভাবে দেখতে চাই, ব্রড আকারে আমাদের এই যে ইয়েগুলো আছে এইগুলাকে আমরা দেখতে চাই, তাহলে এই যে সেটিংসে আসবো, সেটিংসে এসে এখান থেকে এসে এইটাতে ক্লিক করব। ক্লিক করলে এগুলো সব বড় আকারে চলে আসে, বড় বড় ভাবে দেখাই, যার ভিতরে আমরা এখান থেকে দেখতে পারি। এখন এই টার্গেটটাকে যদি ড্রাগ করে আমরা মাউস চেপে ধরে ড্রাগ করে নিচের দিকে এনে ছেড়ে দিই নিচে, তাহলে এটা উপরে নিচে চলে আসলো টার্গেট। এখানেও দেখেন টার্গেটটা যে লাস্টের কলামে চলে আসছে, এই যে লাস্টের কলামে চলে আসছে। এখন লাস্টের কলাম থেকে যদি আমরা আবার উপরে নিতে চাই তাহলে সেলসটাকে নিচে নামিয়ে দিই, টার্গেটটা উপরে উঠে গেলে দেখেন এখানে টার্গেটটা আগে চলে আসছে। এইভাবে করে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি, এই রিপোর্টগুলো আগে পাশে করতে পারি, ঠিক আছে। তো আমরা আগের মতো আবার চলে আসি এখানে সেটিংসে। আচ্ছা, এখন এখান থেকে আমাদের যদি প্রয়োজন হয় যে আমরা চাচ্ছি কি যে ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা একটু রিপোর্টটা দেখতে চাই, তাহলে ডিপার্টমেন্টে আমরা একটা ক্লিক দিই, দেখুন এখানে কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ রিপোর্টটা চলে এসছে। ডিপার্টমেন্টের নামও আছে, বরিশালের যে যে ডিপার্টমেন্ট আছে এবং ওই ডিপার্টমেন্টের কোন কোন মানে এই সাম আছে সেগুলো চলে আসলো, ঠিক আছে। এইবার আমাদের এইখান থেকে একটা বিষয় আমাদের শুরু হয়ে যায়, সেটা হচ্ছে যে এই যে রিপোর্টটা আছে, রিপোর্টটা একদম পারফেক্টলি আসতেছে না, মানে আপনার রেজাল্ট 100% মানে ইয়ে আছে, অ্যাকুরেসি আছে, অ্যাকুরেট রেজাল্ট, বাট
এই যে মানে কি বলে এটা ফরম্যাটিংটা, এই ফরম্যাটিংটা আমার কাছে ভালো মনে হচ্ছে না। ফরম্যাটিংটা আমরা আরেকটু চেঞ্জ করতে পারি। তো আমি তো বলে বোঝাইতে পারবো না আপনাদের, আমি করে দেখাই। সেটা হচ্ছে যে ফরম্যাটিংটা যদি আমরা চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, চলে আসবো এই যে পিভট টেবিল অ্যানালাইজ, এখান থেকে এসে এইখান থেকে যদি আমাদের কোনো কিছুর প্রয়োজন হয়, যে ডেটা চেঞ্জ করার প্রয়োজন হয় বা আর আরো অনেক কিছু আছে, এখান থেকে আমরা পিভট চার্ট অনেক কিছু করতে পারি। তো এইটার ফরম্যাটিংটা চেঞ্জ করার জন্য আমাদের চলে আসতে হবে ডিজাইনে। এই যে ডিজাইন, এখানে চলে আসতে হবে। এখান থেকে কিন্তু আমরা এই ডিজাইনগুলো নিতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা ফরম্যাটিং এর ডিজাইন নিতে পারি, যে কোনো ডিজাইনে, যে এরকম নিতে পারি, এরকম নিতে পারি, এরকম নিতে পারি, ঠিক আছে। তো যে কোনো একটা ফরম্যাটিং আমরা নিয়ে নিলাম, এটাই নিয়ে নিলাম। এরপর আমাদের যে এই যে দেখুন, এই যে বরিশাল, এর নিচে আছে ফিনান্স, মার্কেটিং, প্রকুরমেন্ট। তো আমরা চাচ্ছি যে এইটা আলাদা একটা কলামে চলে আসুক। এই যে এইগুলা, এই তিনটা, মানে এই সবগুলোর এই তিনটা তিনটা যেগুলো আছে, সবগুলো আলাদা একটা কলামে চলে আসে। মানে এরিয়াটা এই কলামে থাক, এ নাম্বার কলামে থাক এরিয়া, বি নাম্বার কলামে থাক ডিপার্টমেন্ট, তারপর সি নাম্বারে থাক টার্গেট, ডি নাম্বারে থাক সেলস। তো এটা করার জন্য আমরা কিন্তু টেনে ধরে এটা ওটা করে আমরা এখানে এই ক্ষেত্রে করতে পারি না। জাস্ট আমরা কয়েকটা ক্লিক করলে এটা কাজ সমাধান হয়ে যায়। তো আমরা চলে আসবো এইখান থেকে ডিজাইনে, চলে আসবো ডিজাইনে, এসে এখান থেকে দেখতে পাবেন রিপোর্ট লেআউট নামে একটা অপশন আছে। জাস্ট এখানে একটা ক্লিক দিব, তারপর যে আমাদের অপশনগুলো এখানে শো করবে, এখান থেকে মাঝখানে একটা অপশন আছে শো ইন টেবুলার ফর্ম, এইটাতে ক্লিক করলে ওইভাবে চলে আসে। দেখুন এই যে চলে আসছে, এইটা এখন বোঝা যাচ্ছে, শো ইন টেবুলার ফর্ম। এটা একটা বিষয়। আচ্ছা, অনেকের ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব বোধ হয়, সেটা হচ্ছে কি, যে এই যে সাব টোটালটা আছে, এই সাব টোটালটা যদি কেউ দেখতে না চান, যে আমার সাব টোটালের দরকার নাই, পুরোপুরি এক ঢালাওভাবে রেজাল্টটা আসুক, তো সেক্ষেত্রে যেটা ওই একইভাবে ডিজাইনে এসে এখান থেকে সাব টোটাল, এই যে এখানে দেখতে পাবেন সাব টোটাল, এখানে ক্লিক, ডোন্ট মানে ডু নট শো সাব টোটালস, এটাতে ক্লিক দিবেন, ডু নট শো সাব টোটালস। তাহলে ওই সাব টোটালটা থাকলো না, ঠিক আছে। এখন বরিশালের কি হয়েছে, ফিনান্স, মার্কেটিং, প্রকিউরমেন্ট সব চলে আসলো এইভাবে। আর এই পাশে যে অপশনটা আছে, বরিশাল একটা প্রথম কলামে আছে, বাট বাদ বাকি প্রথম সেলে আছে, বাদ বাকি সেলগুলাতে কিন্তু নাই বরিশাল। তো আমরা চাচ্ছি যে এই যে বরিশাল এই পর্যন্ত চলে আসুক, চিটাগং এই তিনটায় চলে আসুক, ঢাকাও এই পর্যন্ত, সব মানে কোনো ঘর ফাঁকা থাকবে না, ঢাকা ঢাকা ঢাকা, বরিশাল বরিশাল বরিশাল, এইভাবে চলে আসুক। এটার জন্য আমাদের বাড়তি কোনো কাজ করা লাগে না, জাস্ট এই যে রিপোর্ট লেআউটে আসবেন, এখান থেকে রিপিট অল আইটেম লেভেলস, এটাতে ক্লিক করে দিলেই কাজ শেষ। দেখুন এখানে সব রিপোর্টগুলো এইভাবে চলে আসলো, আর নিচে আমাদের গ্র্যান্ড টোটালটা চলে আসে, ঠিক আছে। এইভাবে করে আমরা কিন্তু এখান থেকে রিপোর্ট মানে জেনারেট করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এখান থেকে আমরা ওই আমাদের যে স্লাইসার আছে, আমরা স্লাইসার জেনারেট করতে পারি। স্লাইসার আসলে কি হয়, ওই যে আমরা ফিল্টার করি না ডাটা, এই যে এখান থেকে আমরা চাচ্ছি যে কি, যে বরিশালের ডেটা দেখবো, তাহলে বরিশালে ক্লিক করলাম, এখানে ওকে করলাম, তাহলে শুধু বরিশালের ডেটা আসে, ঠিক আছে। আর একটা বিষয় আছে আমাদের এখানে, আমি আরেকটু দেখিয়ে নিই, তারপর আমরা স্লাইসারে আসতেছি। এখানে এসে আমরা দেখবেন যে ফিল্টার নামে একটা অপশন আছে, ঠিক আছে। এই ফিল্টারে এসে যদি আমরা এরিয়াটাকে টেনে ধরে ফিল্টারে দিয়ে দিই, ঠিক আছে। আর এখান থেকে এসে যদি আমরা বলি যে এখান থেকে আমি বরিশালের ডেটা দেখব, তাহলে বরিশালের ডেটা আসে। যদি এখান থেকে আমি বলি যে খুলনার ডেটা দেখব, ওকে, খুলনার ডেটা আসে। তো আমাদের এত কিছু করা লাগে না, এটা ফিল্টারে দেওয়া লাগে না। আমি একটু আন্ডু দিয়ে দিলাম, হ্যাঁ। না দিয়ে আমরা কি করতে পারি, আমরা এখান থেকেও কিন্তু ওইভাবে দেখতে পারি, ফিল্টার করে ডেটা। তো আমরা আরেকটা ভাবে করতে পারি, খুব স্মার্টলি এইটাকে ফিল্টারিং করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এই যে পিভট টেবিল অ্যানালাইস আছে, এখানে চলে আসবো, এখানে এসে এইখান থেকে স্লাইসার, যেটা ইনসার্ট বলে, এইটাতে ক্লিক করলে আমরা যদি এরিয়াতে চলে আসি এবং ডিপার্টমেন্ট, এই যে এটা ডিপার্টমেন্ট, এই দুইটা স্লাইসার নিই আমরা। দুইটা স্লাইসার নেওয়ার মানে হচ্ছে আমরা এরিয়া ওয়াইজ একটু ফিল্টার করে দেখতে পারি, আবার ডিপার্টমেন্ট ওয়াইজ ফিল্টার করে দেখতে পারি। তো এই দুইটাতে টিক দেওয়ার পর আমরা ওকে করে দিব, করে দিলে দুইটা স্লাইসার এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এই দুইটা স্লাইসারকে আমরা কি করতে পারি, ধরুন এখানে আছে কি ডিপার্টমেন্টে তিনটা ডিপার্টমেন্ট আছে আমাদের এখানে, একটা আছে ফিনান্স, মার্কেটিং, প্রকিউরমেন্ট। আর এখানে আমাদের এরিয়া হচ্ছে, আমাদের আছে 6টা এরিয়া, প্রত্যেকটা এরিয়ায় শো করতেছে, ডিপার্টমেন্টও শো করতেছে। এখন আমি বলতেছি যে আমি এখান থেকে ঢাকার রেজাল্টটা দেখবো, তাহলে আমি ঢাকাতে ক্লিক করি, ঢাকার রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। ঢাকার আমি মার্কেটিংটা দেখবো, মার্কেটিং ক্লিক করলে শুধু মার্কেটিংটা থাকে, ঢাকার মার্কেটিং, দেখছেন। এই যে ফিল্টারের যে ব্যাপারটা, যে এইগুলো যেটাতে ক্লিক করবে সেটা থাকে। আমি খুলনা দেখতে চাই, ময়মনসিংহ দেখতে চাই, ময়মনসিংহের সবগুলোই দেখতে চাই, তাহলে এখানে এই যে ক্রস চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে এটা আবার মানে ফিল্টারটা ছেড়ে দেয়, ঠিক আছে।
তো এই যে রংপুর, ময়মনসিংহ, খুলনা, ঢাকা, আর এখানে আবার যদি আমরা ক্লিক করে দিই ক্রসে, তাহলে সবগুলো আবার দেখাবে। ঠিক আছে, এই যে স্লাইসারের কাজটা হচ্ছে আপনি এটাকে স্মার্টলি হচ্ছে ফিল্টারিং করতে পারবেন, যেটাগুলো ফিল্টার করে দেখতে পারবেন। ঠিক আছে, এইটা একটা বিষয় গেল। আমি আর একটু বিষয় দেখেন আমি দেখাইতেছি, সেটা হচ্ছে যে এখান থেকে এসে যদি আমরা কখনো মনে করি যে আমরা একটু এটার ইয়ে করব, কি বলে, চার্ট তৈরি করব, তো আমরা পিভট টেবিল অ্যানালাইজ এখানে এসে এখান থেকে এই যে পিভট চার্ট এখানে ক্লিক করলে চার্ট তৈরি হয়, এখান থেকে আমরা ওকে করলে এরকম একটা চার্ট তৈরি হয়ে যায়, এটা এরকম একটা চার্ট তৈরি হয়। তো আমরা যদি চাই যে এই চার্টের ভিতরে শুধুমাত্র আমরা বরিশালের রেজাল্টটা দেখতে চাই, এই চার্টটা কিন্তু আরো ডিজাইন করা যায় অন্যান্য ভাবে, আমরা একটু বাদ দিলাম সবকিছুই। হ্যাঁ, তো এখান থেকে কিছু কিছু অপশন আমি একটু ইয়ে করে দিই, বাদ দিয়ে দিই। তো সব বাদ দিয়ে দিলাম, এটাও বাদ দিয়ে দিলাম এখান থেকে এসে, হ্যাঁ এটা বাদ দিয়ে দিলাম সবকিছু। এখন এরকম একটা চার্ট আসলো। এখন আমি চাচ্ছি যে এখান থেকে আমি খুলনার রেজাল্টটা দেখবো। এই দেখুন সব খুলনার রেজাল্ট। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা যদি ইয়ে করি, এটা এটা থাক, এটা টিক দিয়ে এক্সিস্টে টিক দেওয়া থাক, তার মানে আমরা দেখতে পারতেছি এই যে খুলনা, এটা হচ্ছে খুলনার আছে ফিনান্স, মার্কেটিং এবং প্রকুরমেন্ট। আমরা ময়মনসিংহ যাই, এখানে দেখুন এই যে শো করতেছে ময়মনসিংহ। হ্যাঁ, তারপরে ফিনান্স, মার্কেটিং, প্রকুরমেন্ট, এই দুইটা কি আসতেছে, এই দুইটা কি, এই দুইটা হচ্ছে একটা হচ্ছে টার্গেট প্রথমটা, এটা হচ্ছে সেলস। ঠিক আছে, টার্গেট এবং সেলস। তো এইভাবে করে তারপর আমরা যদি শুধু ফিনান্স দেখতে চাই, এই যে ফিনান্সে ক্লিক করলে শুধু ফিনান্সের ডেটাটা এখানে দেখা যায় চার্ট আকারে। ঠিক আছে, এইভাবে করে আমরা এই কাজগুলো কিন্তু এখান থেকে করতে পারি। ঠিক আছে, গেল, এটা বিষয়টা এখানে থাক, সমস্যা নাই, এভাবে করতে পারলাম। আমরা এটাকে একটু ক্লোজ করে দিলাম সবগুলোই, মানে সব রেজাল্ট চলে আসুক, এখান থেকে আসলাম। আর একটা বিষয় আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এখানে থাকে, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে যদি এই টার্গেট এবং সেলসের যদি আমরা ইয়েটা আনতে চাই, যে অ্যাচিভমেন্টটা, ঠিক আছে, যদি আমরা অ্যাচিভমেন্ট আনতে চাই, তাহলে এখান থেকে না আমরা সরাসরি পিভট টেবিলের ভিতর থেকে অ্যাচিভমেন্টটা আনতে পারি। কিভাবে? পিভট টেবিল অ্যানালাইসে এসে এইখান থেকে দেখবেন ফিল্ডস, আইটেমস অ্যান্ড সেটস, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে ক্যালকুলেটেড ফিল্ডস থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে এসে আমরা এখানে লিখবো অ্যাচিভমেন্ট, ACAS দিয়ে আমরা পার্সেন্টেজ দিয়ে দিলাম, অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ। আর এই ফর্মুলা যে এসে আমরা এখান থেকে আমরা ইকুয়াল দিয়ে এটা দিব হচ্ছে এই আমাদের টার্গেট, প্রথম হচ্ছে সেলস। হ্যাঁ, সেলস এসে ইনসার্ট করব, সেলস ডিভাইডেড বাই, একটা ডিভাইডেড চিহ্ন দিয়ে ডিভাইডেড বাই টার্গেট ইনসার্ট করে দিলাম, ওকে করলাম। এখানে দেখুন আমাদের এটা চলে আসে। ঠিক আছে, এই অপশনটা চলে আসে। আমরা এখান থেকে এটাকে যদি আমরা একটু পার্সেন্টেন্সে কনভার্ট করে দিই, তাহলে এই যে পার্সেন্টেন্স চলে আসলো। ঠিক আছে, এটা এইভাবে করে আমরা ওখান থেকে করতে পারি। আচ্ছা, তো মোটামুটি আমাদের তো 9:36 বাজে, এখন কিছু প্রশ্ন উত্তর নেওয়ারই দরকার। তো আমরা একটু প্রশ্ন নিয়ে নিই, ঠিক আছে? আচ্ছা আপু, একটু আনমিউট করে দিবেন প্লিজ। সবাই নাম বললে আর কেউ কথা বলবেন না। ফার্স্টে কে আছেন বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আলম জি, বলছিলাম, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পারতেছি ভাই, বলুন। আমাকে একটু ফরম্যাটিংটা কিভাবে করছেন সেটা একটু ক্লিয়ার করলে হবে। ফরম্যাটিংটা না, আচ্ছা। জি আমরা এই যে যখন রিপোর্টটা করলাম, তাই না, রিপোর্টটা করার পর আমরা এই যে ডিজাইনে এসে প্রথমত আমরা এখান থেকে কালার শেডিং এখান থেকে নিয়ে নিতে পারি। ঠিক আছে, এই যে এখান থেকে কালার গুলা নিতে পারি, মানে কোন কালারের আমি ফরম্যাটিং করবো এটা 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 চেঞ্জ করতে পারি, যে এখান থেকে চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এরকম। আর দ্বিতীয়ত হচ্ছে এই ডিজাইনে এসে এখান থেকে যে রিপোর্ট লেআউটে এসে আমরা এখান থেকে করছিলাম শো ইন টেবুলার ফর্ম, যাতে করে এই যে আমাদের ডিপার্টমেন্টটা আলাদা আসে, তারপরে এরিয়াটা আলাদা থাকে। আর এখান থেকে আমরা আরেকটা জিনিস করেছিলাম ডিজাইনে এসে, সেটা হচ্ছে যে এই যে সাবটোটাল এসে ডু নট শো সাবটোটাল দিয়েছিলাম, যাতে কোনো সাবটোটাল না দেখা যায়। আমরা যদি এখানে শো অল এরকম দিয়ে দিই, সাবটোটালস এন্ড বাটনস এইগুলো দিয়ে দিই, তাহলে কিন্তু এই যে এইভাবে করে চলে আসে এই যে সাবটোটালের বিষয়টা। ঠিক আছে, আমরা যদি না দেখতে চাই সাবটোটাল, তাহলে ডু নট শো সাবটোটাল এটা দিলে এটা থাকবে না। আর একটা বিষয় ছিল এখানে আমাদের রিপিট করার যে ব্যাপারটা, এই যে বরিশাল থাকবে, চিটাগং, ঢাকা এগুলো শো করবে। সেক্ষেত্রে রিপোর্ট লেআউটে এসে আমরা এই যে রিপিট
অল আইটেম লেভেলস, এটাতে ক্লিক করলে এটা রিপিট হয়ে যায়। ঠিক আছে, এইভাবে করে আমরা ফরম্যাটিংটা করেছিলাম। ওকে দাদা জি, নাম আসাদ, বলুন। আসাদ দাদা, আসাদ ভাই, জি বলুন। আপনি আমার এই স্লাইসারটা আরেকবার দেখান তো কিভাবে তৈরি স্লাইসার না, করবো। ঠিক আছে। আমাদের ধরুন এই স্লাইসার নাই, ঠিক আছে, এটা নাই। আচ্ছা, এর ভিতরে যারা আছেন আপনারা দেখবেন যে এর ভিতর থেকে অনেক প্রশ্ন আপনারা পেয়ে গেছেন, তারা তাদের আর দ্বিতীয়বার কোনো থাকলেও হবে। তো স্লাইসার তৈরি করার জন্য এখানে ক্লিক করে আমরা চলে আসবো কিবোর্ড টেবিল অ্যানালাইজ, এখান থেকে যে ইনসার্ট স্লাইসার এটাতে ক্লিক করব। করার পর আমরা যেহেতু এরিয়া এবং আচ্ছা, কেউ একজন আনমিউট করে দেন না, কারণ ওখানে শব্দ হচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে, শব্দ বন্ধ হয়ে গেছে। এইখান থেকে আমরা চাচ্ছি যে দুইটা স্লাইসার দাদা আনবো। আরেকবার একটু স্লো করেন তো, আমি বুঝতে পারতেছিলাম না শব্দের। হ্যাঁ এবার এই আসেন। যে পিভট টেবিল অ্যানালাইজ, এইটা দেখতে পারতেছেন তো, এখানে আসবেন, জি এখানে এসে ইনসার্ট স্লাইসার এখানে ক্লিক করবেন। করলে জি। এই যে পপ আপটা আসবে, এখান থেকে আপনি কোনটা কোনটা চাচ্ছেন, এরিয়া ওয়াইজ চাচ্ছেন তো এরিয়াতে ক্লিক দেন, ডিপার্টমেন্ট ওয়াইজ চাচ্ছেন তো ডিপার্টমেন্ট ওয়াইজ ক্লিক দেন। দুইটা ক্লিক দিয়ে টিক চিহ্ন দিয়ে আমরা ওকে করে দিলাম। তাহলে এই দুইটা স্লাইসার চলে আসবে। এখন এই দুইটা স্লাইসার নিয়ে আমরা জেনারেট করতে পারবো, ডেটাটা ফিল্টার করতে পারবো। ঠিক আছে, জি বুঝছি। জি ওকে। এরপর কে আছেন বলুন। দাদা আদাব, মুস্তাফিজ বলছি। মুস্তাফিজ ভাই, জি মুস্তাফিজ ভাই বলুন, আনমিউট করুন। জি দাদা, আনমিউট করেছি। বলতে চাচ্ছিলাম যে আপনার এই ফিল্টার কি আমার নতুন যে সাম অফ অ্যাচিভমেন্ট নিয়ে আসলাম নতুন করে, জি এটা জি তৈরি করে জি। এটার একবার দেখাবেন। আমি মোটামুটি রিপোর্টটা ম্যাক্সিমাম ক্লিয়ার হয়ে গেছে। এই এই আচ্ছা আচ্ছা, জিনিসটাই আমি একটু আন্ডু দিই, আন্ডু দিয়ে আমি দেখাচ্ছি, তাহলে আগের পজিশনে চলে আসি। একটু আন্ডু দিয়ে দেখাইলে ভালো হবে। ওটা থাক। ও আচ্ছা, এটা তো এইভাবে ইয়ে করবে না, তো আমি আবার দেখাই আপনাকে। এখানে আমাদের যে কাজটা করতে হবে, এই যে পিভট অ্যানালাইজ, এখানে এখানে আসতে হবে। পিভট অ্যানালাইজ এখানে এসে এখান থেকে ফিল্ডস আইটেমস অ্যান্ড সেটস এটাতে ক্লিক করতে হবে। এরপর ক্যালকুলেটেড ফিল্ডস এখানে চলে আসলাম। এখানে এসে এইখান থেকে আমরা কি করতে চাচ্ছি, আমরা ইয়ে আনতে চাচ্ছি তো অ্যাচিভমেন্টটা। তো আমরা তো সবসময় জানি টার্গেট সেলস ডিভাইডেড বাই টার্গেটকে ইয়ে করলেই কিন্তু অ্যাচিভমেন্টটা চলে আসে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে ওই অ্যাচিভমেন্টের নাম, নাম দিতে হবে। যে কোনো একটা নাম যদি দিতে চাই, আমরা ওইটা প্রথমে হয়তো একটা দিয়েছি, তো আমরা আবার দিই, এটা দিই অ্যাচিভমেন্ট, ACH অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ, আমরা এটাকে 2 করে দিই। ঠিক আছে, 2 দিয়ে দিলাম। আর এখানে কারণ একটা আছে তো এই জন্য আমরা 2 করলাম। আর এখানে এসে আমরা জিরোটাকে কেটে দিয়ে এইখানে আমরা কি করব, সেলস, এই যে সেলসটা সিলেক্ট করব, দেন এখানে ইনসার্ট ক্লিক করব, ইনসার্ট ফিল্ড। হ্যাঁ, এই ফিল্ডটা ইনসার্ট করে নেব, দেন ডিভাইডেড চিহ্ন দিব। এরপর করব কি, যে টার্গেট কিবোর্ড দিয়ে দিব না স্যার দাদা? কিবোর্ড থেকে ডিভাইডেড চিহ্ন দেওয়া যায়, স্ল্যাশ চিহ্ন যেটাকে বলে। ঠিক আছে, স্ল্যাশ, এটা দেওয়ার পর আবার টার্গেট সিলেক্ট করে ইনসার্ট করলাম, ইনসার্ট ফিল্ড। এরপর ওকে করলেই এখানে চলে আসে, এই যে এখানে চলে আসছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর কি আছেন? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা দাদা, আমার একটা ওই যে ধরুন প্রিপেড টেবিলে একটা সমস্যা, একটা প্রবলেম হয় যে ধরেন জানুয়ারি ফেব্রুয়ারি 12 মাসের নাম দিয়ে, তো এটা যখন আমি পিভট টেবিল দিয়ে আনতে যাই তখন দেখা যাচ্ছে মাসগুলো উল্টোপাল্টা আসে, মানে ওই আসে না। তো এটা কিভাবে, সমাধানটা কি? উল্টাপাল্টা বলতে? ধরেন আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এইভাবে 12 মাসের ডাটা সিরিয়াল আছে আমার কাছে এক্সেলে, কিন্তু যখন আমি পিভট টেবিলে আনতে যাই তখন দেখা যাচ্ছে যে জুন আগে চলে আসে, ফেব্রুয়ারি আগে চলে আসে, অথবা ডিসেম্বর আগে চলে আসে। ভাই আপনি হ্যাঁ বিভিন্ন টেকনিকে আনতে পারবেন। সেটা হচ্ছে যে আপনি প্রথমত যেটা করবেন, আচ্ছা শব্দটা আপনার ওখান থেকে আসছে মনে হয়, আপনি হ্যাঁ এবার শুনুন। এই যে এইখানে যে ফিল্টার বাটন থাকবে, আগে আপনি দেখবেন যে ওই যে আপনার মাসের নামটা আছে, এই ফিল্টার বাটনে ক্লিক করে এখান থেকে যদি আপনি এই যে শর্ট করে দেন, তাহলে হয়তোবা আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। A to Z, Z to A, ঠিক আছে, এই যে শর্টে ক্লিক করলে এটা সম্ভাবনা আছে ঠিক হয়ে যাওয়ার। একটু কাইন্ডলি ওটা করে দেখবেন, যদি সমস্যা সমাধান। হ্যালো, যে A to Z করলে তো ধরুন জানুয়ারি হচ্ছে জে, ফেব্রুয়ারি হচ্ছে এফ হচ্ছে জে এর আগে, তো ফেব্রুয়ারি আগে আসবে। আচ্ছা, আপনার যেটা করে দেখছেন আপনি। হ্যালো, হ্যাঁ বলছে, আপনি কি করে দেখছেন এটা? হ্যাঁ আমি এটা করে দেখছি যে। আচ্ছা ঠিক আছে, আপনি
তাহলে আমাকে বলেন এর ভিতরেও বিভিন্ন ইয়ে আছে, ফাংশন আছে, ঠিক আছে? এই যে এর ভিতরে আছে, এরপর হচ্ছে গিয়ে মোর অপশন আছে, বিভিন্ন সিস্টেম এখান থেকে আছে। তো আপনার ওই ডেটা না হলে তো এখান থেকে দেখানো যাবে না, এটা শো করবে না। তো পরবর্তীতে আপনি আমাকে একটু বললেন, ওই ডেটাটা নিয়ে তারপর আপনাকে দেখিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা, এরপর কে আছেন? হ্যাঁ, আদাব দাদা, তারিকুল বলছিলাম, ভালো হ্যাঁ, আছেন? তারিকুল ভাই বলুন, ভালো আছি। দাদা, পিভটে যা ইয়া করছেন এগুলা তো মোটামুটি আগের থেকে দেখতেছি মোটামুটি ঠিক আছে, কিন্তু হুম হুম। আপনাকে আমি এর আগে একবার বলছিলাম যে দাদা আমি আমি কবো থেকে একটা এক্সেলের ডাটা পাইছি, এটার আমি অ্যানালাইসিস করতে পারতেছি না। তো আপনি তখন বলছিলেন যে যখন আমরা পিভটে ক্লাস করব তখন আপনি ডাটাটা শেয়ার করেন। হুম আমি হুম। কি এখন ডাটাটা শেয়ার করলে আপনি ওটার একটু অ্যানালাইসিস দেখানো সম্ভব হবে এখন? আচ্ছা, এখন তো আর সম্ভব হবে না, কারণ এখন তো আর সময় নাই। তো আপনি এমনিতে এক সময় আমাকে দিয়েন, ওটা আপনার দেখিয়ে দেবো। অ্যানালাইসিস বলতে আপনি তো রিপোর্ট তৈরি করতে চাচ্ছেন, এই তো? জি 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 আপনি এখান থেকে এই যে সিস্টেম গুলো আমরা দেখাচ্ছি, আমি জি। দেখাচ্ছি, এখান থেকে কি সমস্যা হচ্ছে না এরকম? হ্যাঁ, ওইটা ডাইমেনশনটা একটু আলাদা। যেমন ওখানে মানে আমি তো এনজিও তে জব করি, জি। এনজিওর ডাটা আর এগুলা বেশিরভাগ তো কোম্পানির ডাটা, দুটার ডাটা হ্যাঁ একটু হ্যাঁ। ডিফারেন্ট। মানে আমার ওখানে একটা মানে প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলা কেউ একটা উত্তর দেয়, কেউ দুটা উত্তর দেয়, কেউ তিনটা উত্তর দেয়। যখন জি। ইয়েস নো যে কোনো একটা উত্তর দেয়, ডাটা তো তখন ইজি আনা যায়। হুম কিন্তু যখন কেউ একটা উত্তর দুটা বা তিনটা দিল, হুম। তখন ওই ডাটাটাকে অ্যানালাইসিস করাটা ডিফিকাল্ট হয়। কিন্তু তারপরেও আমি ওর আউটপুট আমি যেটা চাচ্ছি সেটাও করে রাখছি, ওটা আপনাকে আমি দেখাবো যে এখান থেকে আমি এই আউটপুটটা চাচ্ছি, আচ্ছা কিন্তু তোমাকে ম্যানুয়ালি করতে প্রচুর সময় যাচ্ছে। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলে নিই। মোট কথা হচ্ছে যে র ডেটা যেটা থাকবে, র জি ডেটা থেকে কিন্তু আপনার রিপোর্ট জেনারেট হবে। আর এইটা হচ্ছে যে আপনি তো পিভট টেবিলের বিষয়টা হচ্ছে জানেন যে এটা হচ্ছে যে আপনি যেটাকে ধরবেন, যদি আপনি এরিয়াকে ধরেন, এরিয়াটা কিন্তু আপনার ইউনিক আসবে, ঠিক আছে? হুম একবার হুম আসবে। আপনি যদি ইয়েস নো ধরেন, তাহলে ইয়েস নো এরকম কিন্তু ইউনিক আসবে। তো যদি আপনার ডেটাতে মানে ডেটা যদি মানে ওইটাকে কি বলে ডিসিপ্লিন মেনটেন না থাকে ডেটাতে, তাহলে কিন্তু আপনার রিপোর্টও ডিসিপ্লিন মেনটেন করবে না। মানে ওখানে যেভাবে রিপোর্ট মানে ডেটা থাকবে, ওই ডেটার অনুযায়ী আপনার রিপোর্ট তৈরি করবে। যদি ইয়েস নো থাকে দুই তিনটা, ও তো বাদ দিতে পারবে না আপনার। ইয়েস নো না একটা তো বাদ দিতে পারবে না। না, ইয়েস নোর অপশন মানে মনে করেন আমি একটা প্রশ্ন করলাম, সেই প্রশ্ন হচ্ছে যে কোনো একটা উত্তর সে টাচ করছে, সেটা চার পাঁচটা হোক, যে কেউ একটা টাচ করতে পারে। ওটা অ্যানালাইসিসটা ইজি, এটা পিভট দিয়ে হয় এবং হুম। দাদা ওটাও ঠিক আমাকে করতে একটু হবে। সুযোগ দেন দাদা, আমি একটু বলি। জি। দাদা শুনেন, উনি কি ডাটাটা এক্সপোর্ট করে আনে কিনা একটু জিজ্ঞেস করেন তো। হ্যাঁ ভাই, এক্সপোর্ট না করে আনেন ডেটা না, নাকি? এক্সপোর্ট না, এটা হচ্ছে কোবোর ডাটা, ঠিক আছে? আচ্ছা আমার ফিল্ডে কিছু কোশ্চেনিয়ার দেওয়া হয়, কোশ্চেনিয়ার ডাটা ফিল আপ হয়, কোবোডো থেকে এক্সেল থেকে নামানো হয়। আচ্ছা। আচ্ছা ডাটাটা ওই এক্সেল বা কোন ইয়াতে নিচ্ছি সেটা বিষয় না, ডাটার ডাইমেনশনটা অ্যানালাইসিস করাটা হচ্ছে বিষয়। দাদা যদি ডাটা ডাটা এক্সপোর্ট করলে উনি ওইটাই করতেছেন। ডাটা এক্সপোর্ট করলে ওইটা সাজায় নিতে হয় নিজের মতো করে, হ্যাঁ হ্যাঁ হেডিং হ্যাঁ। লিখতে হয়, হেডিং আমি লিখতে হয়, এছাড়া exactly, আপনাকে রেজাল্ট আসবে না। আমি সেটা বলতেছি। আসাদ ভাই যে কথা বলতেছেন ওইটাই আমি আসতেছিলাম, যে আপনার ডেটা যেভাবে থাকবে রিপোর্ট সেইভাবে আসবে, কিন্তু এই ডেটাটা সাজানো, হেডিংস লেখা, কোনোটা যদি কোনো কলাম বাদ দেওয়া, কোনো রো বাদ দেওয়া, কোনোটা বাড়তি চলে আসছে, এগুলো বাদ দেওয়া, এগুলো আগের থেকে আপনাকে বাদ দিতে হবে, তারপরে আপনি মানে পিভট টেবিলে আসতে হবে। বুঝতে পেরেছেন? না সেটা ঠিক আছে, এটা আমি অনেকদিন থেকে বলছিলাম, কিন্তু আপনার সাথে কম্বিনেশন হচ্ছিল না বা পিভট টেবিলে। আচ্ছা যাই হোক দাদা, তাহলে কালকে শুক্রবার, কালকে 10টা বা 11টার সময় কি একটু না আমাকে সাপোর্ট। না না, বিষয়টা হচ্ছে যে আপনার ডেটাটা আগে আপনি ইয়ে করেন, আচ্ছা, মানে আমি ডেটা ডেটা আপনাকে আমি সেন্ড করতেছি, সেটা বিষয় না। সেন্ড না, বলতেছি যে ডেটাটা আগে আপনি দেখেন যে ডেটাটা ঠিকঠাক আছে কিনা। আপনার যেটা থাকবে হ্যাঁ রিপোর্টটা সেইভাবেই দিবে, মানে না পিভট টেবিলে ডেটা ডাটা যেভাবে থাকবে রিপোর্ট সেইভাবেই দিবে। এখন দেখেন যে আপনার ডেটাটা কোন টাইপের, কোন ডেটা ওখান থেকে কোনটা বাদ দেওয়া লাগবে কিনা, ঠিক আছে? না হেডিংস কোনো হেডিংস কোনো হেডিংস চেঞ্জ করা লাগবে কিনা, এইগুলো করে তারপর রিপোর্টটা আসে। আচ্ছা, তারপরেও কালকে আমাকে বলেন, আমি দেখবো না, সমস্যা নেই, ঠিক আছে? কারণ এইটা নিয়ে আমি আসলে অনেক ওকে। ভোগান্তি, হ্যাঁ হ্যাঁ, ঠিক ম্যানুয়ালি আছে। করতে আমার প্রচুর সময় যাচ্ছে, কিন্তু পিভটের এত কিছু শিখে পিভট ওটা অ্যাপ্লাই করতে পারতেছি না। তো আপনি বলছিলেন যে কোনো একটা পিভট ক্লাসে ইয়া করতে, তা যাই হোক আজকে ঠিক আছে। সময় যেহেতু শেষের দিকে একটু জটিল, তা আমি ওটাকে আপনাকে শেয়ার করে ঠিক রাখতেছি, আছে। কালকে 10টা 11টার দিকে নক করবো, ওকে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে কি আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি পেইড কোর্সে মানে অ্যাডমিশন নিয়েছিলাম, তো এর জন্য আলাদা গ্রুপে জয়েন করানোর কথা ছিল, সেটা কি জি। কোনো ইয়ে? আপনি তো গ্রুপে জয়েন আছেন, না হলে আপনি পাইলেন কোথায়, লিংক পেয়েছেন ও কোথায়? এই গ্রুপেই, এটাই সেই গ্রুপ। হ্যাঁ, যেখানে লিংক পেয়েছেন না ওইটাই, আপনি ওই গ্রুপে আপনাকে জয়েন করা হয়ে গেছে, ঠিক আছে? ও আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর কেউ আছেন? দাদা আমি আশিকুর রহমান জি। থেকে বলতেছি। আমি আজকে প্রথম জয়েন করলাম তো, জি। আজকে প্রথমে আমি একটা সরকারি গবেষণা আছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে। আচ্ছা, খুব জি, ভালো। আমাদের তো এখানে তো সবার সাথে আমি দেখলাম যে এই যে প্রভু যেটা, হ্যাঁ, জি। পিভট, এটা আমার এক্সেলে আমি কিভাবে এটাকে নিয়ে আসবো, যে টাস্ক বার আমার যেন ফাইল হোম, এখানে পিভটটা আমি কিভাবে আনবো, নাহলে তো আমি কাজ করতে পারবো না, বুঝতে পারছি। এই যে এইগুলো এক্সেল ওপেন করলেই তো হ্যাঁ, এগুলো হ্যাঁ। আসে, হোম, হ্যাঁ, হ্যাঁ, ইনসার্ট। পিভটটা এই যে আপনার পিভট অ্যানালাইসিস, পিভটটা আপনি প্রথমের থেকে তাহলে ছিলেন না মনে হয়, না? না না, একটু পরে জয়েন করছি। ও, তো পরে জয়েন করেছেন, তো এই জন্য আপনি হচ্ছে গিয়ে এই যে ইনসার্টে এসে এই দেখেন, এই যে পিভট, এটা পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে ক্লিক করলেই হ্যাঁ, এই অপশনগুলো চলে আসবে। এই যে ডান পাশে দেখবেন যে এই অপশনগুলো চলে আসে, এই যে এইগুলা ক্লিক করলেই, হ্যাঁ, 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 হ্যাঁ। ইনসার্টে এসে ক্লিক করলে চলে আসে এই অপশনগুলো। তারপর এই যে যেগুলো দেখাইলাম এগুলো হচ্ছে জেনারেট করতে হয়, ঠিক আছে? স্যার এরপরে আমার যদি একটা প্রশ্ন ছিল। সমস্যা হয় জানায়েন, দেখিয়ে দিব। হ্যাঁ, বলুন। মনে করেন যদি আমি ধন্যবাদ। দুই একটা ক্লাস করতে পারলাম না, সেই ক্ষেত্রে ভিডিওগুলো কোথায় পাবো একটু? ভিডিওগুলা আপনার কেউ যে এনরোল করা হয়েছে না যেখানে, জি। আমাদের হটলাইনে কাইন্ডলি কথা বলবেন, আমাদের ওয়েবসাইটের সঙ্গে লিংক করাই দিবে, অথবা অলরেডি আপনাকে পাসওয়ার্ড দিয়েছে, ঠিক আছে? জি জি, ওখান থেকে ওয়েবসাইটে ঢুকে গেলেই আপনি পারবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের হটলাইনে কথা বললে ওনারা আপনাকে হেল্প করে দিবে। ও হটলাইনের নাম্বার এই আপনার আপনি এনরোল করার নাম্বার আছে আপনার কাছে? হটলাইনের নাম্বার কি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবো? আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিয়েন, হ্যাঁ, নক দিয়েন যে আপনার কি প্রবলেম, আপনাকে অ্যান্সার দিয়ে দিবে, ঠিক আছে? ও গ্রুপে, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। এরপর হ্যালো কে দাদা। আছেন? হ্যাঁ, হ্যাঁ, জি। হ্যালো দাদা, জি, শুনতে পাচ্ছি দাদা। বলছিলাম জি, বলুন। দাদা, যে আপনি ওই যে পিভটের যে লাস্টে গ্রাফটা দেখাইছিলেন ওইটা একটু আবার দেখাবেন? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই দেখাবো। দেখুন, গ্রাফটা হচ্ছে যে এই গ্রাফটা যদি আপনার না থাকে, এরকম ডেটা আছে, এখন এটা থেকে আপনি গ্রাফটা করতে যাচ্ছেন, তাহলে কি করবেন? পিভট টেবিল অ্যানালাইজে আসবেন, এখান থেকে এই যে পিভট টেবিলের যে গ্রাফটা আছে, এই যে পিভট চার্ট যেটা, এখানে ক্লিক করুন, ঠিক আছে? এখানে ক্লিক করলে চার্ট চলে আসবে। এই যে ক্লিক করুন, এই যে এখানে ক্লিক করলাম, এই যে চার্টটা চলে আসলো, ঠিক আছে? এখান থেকে চার্ট আপনি চেঞ্জ করতে পারেন, যেটা যে কোনো চার্ট আপনি এখান থেকে লাইন চার্ট নিতে পারেন, পাই চার্ট নিতে পারেন, এই যে লাইন চার্ট, এটা পাই চার্ট, বার চার্ট। হ্যাঁ, তো আমরা কলাম চার্ট নিলাম, কলাম চার্ট নিয়ে ওকে করলে চার্টটা চলে আসে এখানে, এই যে অটোমেটিক্যালি চলে আসে। আর এখান থেকে এটাকে জেনারেট করা যায়, যে এইভাবে করে জেনারেট করা যায়, ঠিক আছে? জি দাদা, জি। খুব সহজ। ওকে, এরপর হ্যাঁ, এরপর কে আছেন? একটু দ্রুত বলুন। কেউ যদি থাকুন তো দ্রুত দাদা, বলবেন, আর না থাকলে জি। আমি এই চার্ট গুলো কি ইসে মানে কি বলো এটার, বলুন। একটা প্রশ্ন করছিলাম। হ্যাঁ, চার্টগুলা বলুন ভাইয়া। এমডি ইসলাম ভাই। চার্ট গুলা কি আমি পাওয়ার পয়েন্টে কোনো প্রেজেন্টেশন শিটে দেখাতে পারবো? হ্যাঁ, দেখাতে পারবেন, এখান থেকে কপি করবেন, কপি করে ওখানে নিয়ে গেলেই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর কে আছেন? দাদা, জি। আমরা যে এই যখন টেবিল ম্যাক করি ইনজার্টে, যে ঠিক আছে, ওইখানে একটা অ্যাড মোর একটা ইয়া আছে লেখা, ওইটার কাজ কি একটু বলবেন কি? টেবিল বলতে কোনটা? আমরা যখন ওই ডাটা থেকে টেবিল পিভট করতে যাই ইনজার্টে, যে ঠিক আছে, এখানে আমরা এতগুলো খাইলে কি সমস্যা? আচ্ছা, দেখি কোনটা। আমরা আবার আসি, এখান থেকে আসলাম, ইনসার্টে আসলাম, এখানে পিভটে দিব। হ্যাঁ হ্যাঁ, পিভটে দিবেন। দিলাম। এই যে এর নিচে একদম অ্যাড দিস ডাটা, এটার কাজ কি? নিচে একদম নিচে এটা এটা হচ্ছে যে মানে ওই একটা ডেটার সঙ্গে, ঠিক আছে, আমাদের আরেকটা টেবিল বা ইয়ের মানে লিংক আপ করানোর জন্য, ঠিক আছে?
ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা করাইলে এটা লিংক দিয়ে তারপর করাইলে ওর ভিতরে আরো অন্যান্য কাজ আছে ওইগুলো, তখন ওই একটা টেবিলের সঙ্গে আর একটা টেবিলের লিংক আপ করানোর জন্য এটা করতে হয়। বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এরপর কে আছেন? একটু দ্রুত বলবেন, হ্যাঁ, সময় চলে যাচ্ছে তো, একটু দ্রুত। আর কারোর কোনো কোশ্চেন্স আছে? আচ্ছা, জি দাদা, জি জি বলুন। জি, আমি জিলুর রহমান। আমি এই যে জিলুর কিছুক্ষণ রহমান। আগে যে কথাটা বললেন না যে অ্যাড দিস ডাটা, জি হ্যাঁ, ইনসার্টে গিয়ে নিচের দিকে, তো জি। আমার আসলে এরকম একটা রিপোর্ট আছে যেখানে দুইটা শিটকে মার্জ করে একটা রিপোর্ট জেনারেট করতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটার হ্যাঁ, থেকে করতে হয়। ওইটা থেকে তাহলে আমি আমি আমার মতো করে ট্রাই করি, আর আপনি একটু নেক্সট ক্লাসে এটা একটু রাখেন আমার, তাহলে একটু ভালো হবে, ইজি হবে আর কি। দুইটা দুইটা ইয়ার দিকে একটা রিপোর্ট জেনারেট করা, দুইটা শিট থেকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। ওকে দাদা, থ্যাংক ইউ। ওকে। আসসালামু দাদা আলাইকুম। আলমগীর বলছিলাম, আমাকে জিনিসটা জি। রিপিট করছেন, তবু আর একটু ইয়ের জন্য, এই যে বরিশাল, ঢাকা, বরিশাল, চিটাং যেগুলো কালার করছেন, এই কালারটাকে একটু কষ্ট করে রিপিটটা দেখাবেন, যে কালারটা কেমনে করছেন উপরের রোতে যে হ্যাঁ কালার। হ্যাঁ, কোনো সমস্যা নেই, 1 মিনিটে দেখিয়ে দিচ্ছি ভাই। এই যে দেখুন, এখান থেকে এসে ডিজাইনে আসবেন, ঠিক আছে? ডিজাইনে এসে এখান থেকে দেখুন, এই যে এই ক্লিক করলে অনেকগুলো কালার অপশন পেয়ে যাবেন। এই যে এরকম করলে এরকম আসে, ঠিক আছে? তারপরে এরকম করলে এরকম, এরকম করলে এরকম, এরকম করলে এরকম, এইভাবে করে করতে পারবেন, ঠিক আছে? ডিজাইনে এসে এইখান থেকে করে ফেলবেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ভাই। দাদা মীর কাসেম বলছিলাম দাদা। জি, মীর কাসেম ভাই বলুন। দাদা আমি বলছি যে আমরা যে ড্যাশবোর্ড তৈরি করি তখন পিভট থেকে নরমাল চার্ট আমরা তৈরি করে নেই, বাট আমরা যদি তখন পিভট চার্ট থেকে সব চার্ট তৈরি করি সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? আচ্ছা, আমি ড্যাশবোর্ড বিষয়টা তৈরি বুঝতে করতে পারিনি। আমরা তো ড্যাশবোর্ড যখন তৈরি করি তখন তো মেন ডেটা থেকে আমরা পিভটে ছোট ছোট আকারে আমরা রিপোর্ট গুলো তৈরি করি। ওই রিপোর্ট গুলাই আমরা ড্যাশবোর্ডে নিয়ে মানে ইসের মাধ্যমে, চার্টের মাধ্যমে জেনারেট করি, তাই তো? হ্যাঁ, কিন্তু সেটা তো আমরা পিভট চার্ট থেকে করি না, আমরা নরমাল চার্ট থেকে করি দাদা। আমার পিভট কথা চার্ট হচ্ছে থেকে যে করলেও হয়, নরমাল চার্ট থেকে করলেও হয়, আচ্ছা পিভট চার্ট থেকে করলে কোনো সমস্যা হবে না কোনো সেক্ষেত্রে, তাই না? সমস্যা নেই, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ দাদা, এটাই জানার ছিল। ওকে, আচ্ছা, এরপর কে আছেন? জি দাদা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ভালো আছি। জি, আমি তৌফিকুল বলছিলাম। অনেকদিন আগে আমি এটা বলেছিলাম, একটা ডাটাতে কিছু একটা লাইনে কিছু মাইনাস ফিগার থাকবে, কিছু আপনার প্লাস থাকবে। জি। তো এটাকে আলাদা করে আইডেন্টিফাই করার জন্য আর কি, বের করার জন্য, তো সাম ইফ দিয়ে বলছিলেন। তো এটা একটু যদি আজকে হবে না তো নেক্সট ক্লাসে যদি রাখতেন আর কি এটা। আচ্ছা, মাইনাস ফিগার থাকে, আবার পজিটিভ প্লাস এবং ফিগারও আছে, প্লাসও আছে। হ্যাঁ, সামনে প্লাসও আছে, মাইনাসও আছে, কিছু একটা হ্যাঁ, পুরো কলাম জুড়ে। আমি ওখান থেকে আমি আরো আলাদা করে বের করতে চাচ্ছি আর কি। প্লাসটা আলাদা বের করবো, আবার মাইনাসটা আলাদা করে বের করবো। আচ্ছা, আমি যেটা বলেছিলাম ওইভাবে কি করেছিলেন? ওইভাবে করেছিলাম, মানে আমাকে না, ওইভাবে জাস্ট খালি বললেন যে ইফ দিয়ে আপনি ট্রাই করে দেখেন। আচ্ছা আচ্ছা, এই দেখুন, আমি আপনাকে বলে দিই, এটা বলি। দেখুন, আমাদের যদি এটা ধরেন মাইনাস ফিগার আছে, -2, তারপরে এখানে 2, তারপরে -3, তারপর -4, তারপরে শুধু 4, ঠিক আছে, এরকম। হ্যাঁ, জি জি। আচ্ছা, এটা মাইনাস ডাবল হয়ে গেছে, ইকুয়াল চলে আসলো, এটা হচ্ছে -3, এরকম যদি। আচ্ছা, এটা ডাবল আসতেছে কেন? ডাবল বলতে ইয়ে আসতেছে কি কারণে দেখি, দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, এটাকে আমরা 4 করলাম, এটাকে আমরা -5 করলাম, এটাকে আমরা 8 করলাম, এটাকে আমরা কত করলাম, 6 করলাম। তো এরকম যদি থাকে, ঠিক আছে, জি জি, হ্যাঁ, তো এরকম। এখানে এসে আপনি ইকুয়াল দিয়ে, ধরুন এখানে দিয়ে দিলেন, এখানে দিলেন হচ্ছে কি প্লাসের গুলো, সব প্লাস যেগুলো হবে প্লাস, সেগুলো মানে পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভ। এরকম যদি থাকে তো আপনি কি করবেন, ইকুয়াল দিবেন, দিয়ে দিবেন হচ্ছে ইফ, ঠিক আছে? ইফ দিয়ে এইটাকে বলবেন এইটা, হ্যাঁ, এটা দিবেন হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, এটা দিবেন হচ্ছে 0, ঠিক আছে? কিন্তু আনি নাই। হয় তাহলে কমা দিয়ে দিবেন, আবার এটাকে সিলেক্ট করবেন, দিয়ে ইন্টার দিবেন, ঠিক আছে? তাহলে এটা ফলস আসলো,
জি এইবার দেখেন এইগুলো সব প্লাস গুলো যে চলে আসলো, দেখছেন এই যে এটা প্লাস। ঠিক ওই একই সিস্টেম এই পাশে করে দিবেন। হ্যাঁ, এই পাশে করে একই সূত্র আমি লিখে দিচ্ছি, আমি জি সেটা দেখিয়ে দিচ্ছি। এই একই সূত্র আপনি এখানে করে এটাকে হচ্ছে যেহেতু নেগেটিভ, ঠিক আছে, আমি আবার লিখে দিই, আপনার এখানে লিখে না দিলে বুঝতে পারবেন। জি ইকুয়াল ইকুয়াল দিয়ে ইফ করবেন, ইফ করে দিবেন যে এইটা যদি ইয়ে হয়, এই লেস দেন, ঠিক আছে, Less লেস than, দেন 0 হয়, ঠিক zero আছে, এটা হয়। যদি লেস দেন 0 হয় দেন কমা দিয়ে এইটা দিবেন, দিয়ে ইন্টার দিবেন, দিলে দেখুন এটা চলে আসলো, ঠিক আছে, এই যে এইভাবে চলে আসলো মাইনাস গুলো। আর এখানে কি করবেন, লাস্টে করে এই যে এটা একটা কমা দিয়ে একটা 0 দিয়ে দিবেন, অথবা ডাবল কোটন দিয়ে দিবেন, ইন্টার জিরো দিবেন, দিয়ে তাহলে জিরো দিয়ে করলে পরে ভালো হয় নাকি? তাহলে 0 দিয়ে করলে 0 শো করবে, না করলে কোনো কিছু শো করবে না, এই যে ও, এরকম, ঠিক আছে, এটা বুঝছি। এখন এইভাবে। আমি চাইলে যোগ আর বিয়োগ সবই করতে পারবো আর কি। হ্যাঁ, এটাকে আমি 0 দিয়ে করে দিলাম দুইটা, ঠিক আছে, এটা আমি এই যে 0 দিয়ে করে দিলাম, ঠিক আছে, এই যে দেখুন বুঝছি। ক্লিয়ার। থ্যাংক ইউ দাদা। ওকে।